বড়দেশের ঐতিহ্য রাখতে হইব وروى البخاري بسنده عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية إلا سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وأنفق على عيالك من طولك ولا ترفع عنهم عصاك أدبا واقفهم في الله ويشنا وفي رواية عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه خرج يوما إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل قائدا عند قبر النبي صلى الله عليه وسلم يبكي فقال ما يبكيك يا معاذ قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك ومن عادى لي وليا فقد آذنته بالحرب إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا وإن حضروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة زر زر سبحان الله আবু উবাইদা ইবনুল জাররাহ এখন জলদি করে গিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমি রিসিভ করিয়ানি সম্বর্ধনা করিয়ানি গেছেন হরিপুর গিয়া দেখেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উটো দড়ি টানিরা লাগামো দড়ি টানিতরা আর গুলাম উফরে ফিন্নয়ে পাঞ্জাবি দেখা যায় পাঞ্জাবির মধ্যে 12টা তালি মারা কয়টা তালি মারা আর লঙ্গি আর এখন ফিন্ন ই লঙ্গির মধ্যে দেখা যায় আর 6টা তালি মারা আবু উবাইদা ইবনুল জাররাহ কইন আমি মনক্ষুণ্ণ হইলাম শরম পাইলিলাম যে দুনিয়ার বড় বড় শিক্ষিত মানুষের লোকে তান লাগে দেখা করাত নিয়ার তেনি আইবার সময় একটা টাইট হয়ে ফিল দিয়ে আইতা মনক্ষুণ্ণ হয়ে গেছেন গিয়া এই যে মনক্ষুণ্ণ হইছেন এই সম্বাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর দিছেন যে এই মনক্ষুণ্ণ গোলাম কইলা এ গোলাম হে কই জি স্যার বলে স্যার মারিস না গোল্লা আইছত না কখন খো বলে জি স্যার গোল্লা আইছি আপনার গোল্লা আইছি বলে গোল্লাটা দে গোল্লার আওয়াজ শুনিয়ে ঘুম থাকবনি আবু উবাইদা ইবনে জাররাহ কইলা হিনার মানুষ কেউ নাই আমার ফিট খালি যাওয়ার কোনো লাইন থানো জানা আছে খারে কোন জড়ি দিলে থামে ঠিক নি কই না নি আমরা দেশের ময়মুরব্বী হলে কইতা সাফে আর নেউলে মাইর হইলে সাফ নেউলে দৌড়িয়ে গা সাফর দৌড়িয়া গে আনে বাস্তব না কোনো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওমর ইবনে খাত্তাব রাগান্বিত অবস্থায় আমার তো কিন্তু জড়ি আছে রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা এই তিনটা বাক্য পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থামি যেত এখন নবীজি ওমর ইবনে খাত্তাব কইলেন আমি আর কোন বেটা নবীর যে তাসবিহের রাগ থামি তো আমার তো অবশ্যই থামবো মুশকি হাসি দিয়া কইলে যাও রে আবু উবাইদা তোমার পিঠ খালি গেল এখন তোমারে প্রশ্ন করি আমি ওমরে ইসলাম গ্রহণ করার আগে তোমার পেশা কিতা আছিল আর জানোনি আমার পেশা কিতা আছিল আবু উবাইদা এখন গল্লার জঞ্জনা নিয়ে আমার হুশ গেছে গিয়া এটা হইতাম পারতাম নাই আপনি আপনার কৌকা তুমি আসলা এক সময় দুম্বা রাখালি করতায় ছাগল রাখালি করতায় আর আমি ওমরে গরু রাখালি বা উট রাখালি করতাম আমরা আসলাম উট রাখাল তুমি আর আমি সম্মানী হয়েছি কি জিনিসে জানো নি বলে জি না বলে তুমি আমি সম্মানী হয়েছি আজকে এই দুনিয়ার মধ্যে ইমান দিয়া এটা খাবার চোখে কোনো ইমান কিনা সম্মান বড় করে সম্মান কিন্তু আজকের সমাজের মানুষে কাপড় ফিন দিয়া আর বালা গোর ঠাইলসালা গোর উবইয়া হিসাব করতাম পারি বইয়া গেতাম পারি মুতিতাম পারি উবইয়া ভাত খাইতাম পারি জান গর পরিবেশ আছে এইনু সমাজের বড় এইরকম খারবার আমরার এলাকাতে এখনো আইছে না আছে নি আহা বালা কোনো টেবুলও খাইলে আবার কথা আছিল হচ্ছে খাইলেও বালা বউর বাড়ির টেবুলও খাই রাইলা খারবার আমরার এলাকাত নাই বউর বাড়ির সুফাত বইয়া ডিম পাড়িরা আর বউর বাড়ির সালঙ্গ হতিয়া বাচ্চা খাইচা ভাইরা এই বাচ্চা খাইচা ভালো আর কোন লাইন আছে নি আর আরো ময়মুরব্বিয়ান বইয়া হইরা যে আমরা
কুটুম খেস বেশি, আমরা 400 মানুষে শুয়োরের পায়খানা খাইতাম। ইটা খারবার আমরার এলাকাত নাই, বড় করে আমরার এলাকাত নাই। ও যে হক কথা কইলাম ও হক কথার একটা দলিল পড়ি হোক ইনশাআল্লাহ। কুরআন শরীফের আয়াতও পড়িমু আর হাদিস শরীফ থেকে একটা পড়িমু, খালি বরকতর লাগে কথা যেহেতু কিছু কঠিন মুখা। روى الشيخان بسنديهما عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه سبحان الله। আর স্ত্রীর পক্ষ থেকে কইনা বেটির আব্বায় ভাত খাওয়াইতা ইকান যে আমি শুয়োরের পায়খানা কইলেছি রে ভাই, এমনি কইছি না। কুরআন শরীফের আয়াত পড়ি হোক ইনশাআল্লাহ। সূরা নিসা আয়াত নম্বর মাত্র 8-9। সূরা নিসা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কিন্তু এই আয়াতের তাফসীর আপনি বার করলে হইতো নাই। এই আয়াতের তাফসীর বুঝতে হইলে শরীয়তের বিধিবিধান বুঝা লাগবো, তাফসীরের উসুল বুঝা লাগবো, ফিকহের উসুল বুঝা লাগবো, নিয়ম বুঝা লাগবো। নিয়মটা কি? এর নিয়ম হচ্ছে আল ইবরাতু বিউমুমিল লফজ লা বিখুসুসিহা। এটার তার নিয়ম। বাস আমি কইতাম নাই, যেহেতু কথাগুলা অনেক মানুষ বুঝনেওয়ালা মানুষে বুঝরা। ভাই বুজুর্গানে দিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাঝে আছে ইনসাফ, তার মাঝে খিদা ইনসাফ। তাই একদিন একজন গভর্নর বানাইয়া পাঠালেন, ডিসি তুমি অমুক জেলার ডিসি যাও। গেছেন হেন হিকানো গিয়া আনলে তাই এখন দেখা যায় গরিব গুরবা হল গেলে স্থান নাই। দারোয়ান এখন খাড়া করছেন দরজা, ই বেটার কাছে গিয়ে 10 টাকা দিয়ে হইলা টিকিট লওয়া লাগে। আর ভিতরে ঢুকে ইলে জিগাইবা তোমার বাড়ি কই? বলে আর কইরানি আমার বাড়ি তো অমুক গ্রাম। বলে অমুক গ্রামের তো বেইল নাই, আমার কাছে মাতবার সুযোগ নাই। বড় লম্বা মুসালা যদিও আর টেকার গাইড যদি আমার কাছে দিতে পারো তোমার সুযোগ ইলাকার বার আমরা সমাজে এখনো আইছে না, আইছে নি। ফিট ঠিক করো, এর লাগে ওয়াজটা করি। আর আরো কিছু কথা আছে হোক ইনশাআল্লাহ। জায়গা কোন জানি লইয়া যাই জানি বাড়ি যাওয়ার সময় ইনশাআল্লাহ হোক। ভাই বুজুর্গানে দিন মানুষে আইয়া অভিযোগ করলা আপনি এক ডিসি সাহেব ফাটাইছেন, এই তো সমস্ত কারবার কররা। খলিফা উমরে কইলা তোমার তান মাতে হইতো নাই, আমি গোয়েন্দা ফাটাইমু। একজনকে সদ্য বেশি ফাটাইলা যাও তুমি ওখানো গিয়া দেখো যে কারবার বড় গরম, ঢুকতে দেয় না। সামনে উগানো আছে এক দারোয়ান, এগুলা কারবার নাইনি হইন না কেন। আমরার দেশ হইতে আছে, আমরার দেশে 2 নম্বরই কারবার আছে। সিরিয়াল যদি হয় 33 নম্বর, কত নম্বর? 33 নম্বর। 50 টাকা দিলে 3 নম্বর। এগুলা কারবার আমরা সমাজও নাই। খাট দুয়ারও ইটা যাই শিক্ষিত মানুষ যাই ভিতরে আসেন তান দুয়ারও ঠিক নি। আমি যাতা খাইছি গতি খানে যখন পড়াইতাম তখন আমার পরিবারের লিয়ে গেছিলাম, ডাক্তার দেখাইতাম গিয়া দেখ 33 নম্বর টিকিট। আমি কইলাম ডিয়া আল্লাহ খাইল মাদেশাও পড়াইতাম পারতাম না। আর ইতরাই যদি গাড়ি খান থাকে গাড়িরও ভাড়া আছে, হরুতায় খান দিয়ে আমার তো হরুতা ফিটা ফিটি ইগেও খান দিয়ে হিগেও খান দিয়ে হিগুরে উড়ো এগে মুতির দেরিতে আসেন এগুলো। তো সারার মাঝে খাড়া এখন কি করা যায়? ও বইয়া মাতিয়ার না খাসার তাকে আর একজন আছে, আর এক দুয়ারে উবান হোকে করে হুজুরের একটা ব্যবস্থা করে দিলাস না কেন? হুজুর টাকা 50 টাকা দিলে দিব ব্যবস্থা করিয়া। আমি আর হা না খোয়াত নাই। ও কারণে আমি কিছু ঋণ আছি একটা ব্যাপারে। আমি দীর্ঘদিন আগে আজ থেকে প্রায় 25-30 বছর আগে হযরত শেখ কবিয়া রহমতুল্লাহ তাআলা কাছে বয়ত হওয়ার পরে ও আদান ইসলাম হয় একটা। এর মধ্যে একটা হইল কি যে ই দোয়া দিয়া সুদ ঘুষর টাকার লেনদেন করতাম না। আলহামদুলিল্লাহ নাই। আগে মনে আছে কইছিলাম কিতা কইলাত মিষ্টি খাওয়া নিজে বাদ দেওয়া লাগে, ঠিক আছে নি? হও সময় তাকে আমার জানা মতো এখন পর্যন্ত সুদ ঘুষর লেনদেন আমি করছি না। এখন 50 টাকা দিলেই মনে হুমবির ফুলার। এখন 33 নম্বর টিকিট হয়ে গেছে 3 নম্বর। আমি দিমুখী দিমু না মাতি আর না 3 নম্বর আসলে মাতে আর সুরে সুরে আলি আর এক সুরে বিয়া করে আর সুরে হালি গান গুলো। আমি গরো আমি ডাক্তার দেখাই বাইরে হোক ইয়া কর যে তারা টাকা 50 টাকা দেবো। আমি টাকা তো যখন দিবার 600 টাকা দেওয়ার কোনো দিয়া ইচ্ছি তুমিও নিতে 50 বলি 50 না তুমি টাকা 100 নেও গিয়া।
আর গরো ভাই যার কাছে দিয়ে এখান কাছ থেকে খুঁজে দিব আমি আপনি আমার চাকরি যাবো এটা লোক লইছিল আমাকে আখি কিতা মাতো টেকা তুমি এক জায়গা দেওয়া খো জায়গা আমি ইতাম মনে দিলে যে টেকা 600 আমি তোমার 50 নাই টেকা 100 দিয়ে আমি খুঁজে দিয়ে টান লাগিয়া দৌড় যাবা গিয়ে আপনি জলদি বলি তো কিতা এখন আপনি আমার দৌড়ে গেলে লেগে গভীরা বলি হেঁকে খর আমি আসা বললে কলটা বুঝো না বেন আমি মনে মনে করলাম মামা আমরা বুঝে উফরি আর তোমার ই গু খাওয়াইটা আমরা বুঝি বড় করে বুঝি এটা আমরা সমাজে এখন নাই আসেনি ওটার দুয়ারও যায় কি ওটার দুয়ারও গিয়া গরু হামাইয়া ওটার 14 সিঁড়ির খালি মুড়া হরিণ দিবে জানি কুকুরের দল ওটা তুই শিক্ষা অর্জন করছ তোর কাছে সাধারণ মানুষ যেতে পারে না খলিফা উমর রাদিয়াল্লাহু দুধ ফাটাইছেন বেটা গেছে গিয়ে দেখে 10 টাকা লাগে দিলেছে 10 দিয়ে বিক্রি হামাইতে হতো বিক্রি হামাইলে জিজ্ঞাসা করলাম বাড়ি কই তোমার বলে বরদেশ খালোহার বলে বরদেশ খালোহারের বিল নেই যাও বারো বেটা কইলে আচ্ছা আমার বার করে দিলেন যে জিও বলে দেখ তুমি হই করো কদিন তাও এগু তো খলিফা উমরের দুধ না নি গিয়া কইছে জিও স্যার খলিফা উমর ঠিকও আছে ঘটনা এই আনাইছেন বেটারে খবর দিয়া দেখো জানি বিচার কারে হয় বিচার বিচারের মতো হওয়া চাই খালি মাফ চাইলে বিচার হয় আসিররু বিসিররি ওয়াল আলানিয়াতু বিল আলানিয়া শরীয়তের উসুল সতয় স্বামীদা চল উসুলের উপরে বিচার হইতো খলিফা উমরে খবর দিয়ে আনছেন আনিয়া কইলে কিতাবা মামা ঠান্ডা রানি কই না খানে কইলে কিতা আরম্ভ করছো 10 টাকার ভিতরে মুস লাগে 8 টাকার বান্ডিল লাগে কিতা আরম্ভ করছো তোমার বাপ চাচার পেশা কিতা আছিল আর তোমার পেশা কিতা আছিল ইখানোর গভর্নর আগে কইলা স্যার আমি তো আগে মাটি কাম করতাম আর আমার বাজারে খাঞ্জা ইস্তা কিতা ইস্তা কইলাম কথার কথা আরব দেশ খাঞ্জা উঞ্জা নাই তো কথার কথা কইলাম ও কইলা তো এক কাম হয়েছে কাপড় চোপড়টা খুললো আর পুরানা মাটি কামো আবার যাও চাকরি গেছে নি আর আমরা সমাজ হইলে খুলতাও হয়তো টেকা এক মুঠ না দিলে আবার চাকরি বোঝায় এইরকম কারবার হয়তো আমরা দেশ এখন নাই আসেনি তো ওয়াজ কি ওর ওয়াজ কথা যেটুম মা তো খালি ওটুম আছে তো হুন তো মানুষ এই সময় আমরা আর একবার করে কথা কই হোকা ইনশাআল্লাহ ওবার করে শেষ করলাম কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওয়াজও উঠছেন মিম্বরও উঠছেন যে ওয়াজ করতে জাতির উদ্দেশ্যে তাই তো খলিফা রাষ্ট্রপতি না কোনো রাষ্ট্রপতি জুম্মার দিন ওয়াজ করেন খুতবা পড়েন জুম্মার নমাজ জাতীয় ঈদগাহ পড়াইন জাতীয় ঈদগাহ ঈদর নমাজ পড়াইন ওলা যোগ্য মানুষ হইতো খলিফা ওলা যোগ্য মানুষ হইতো প্রেসিডেন্ট আমরা তো বহুত ভোট দিলাম ভাইসুই নীলা ফেরোরে মাটির তলেও গেলাম কিনেন কিছু মানুষ ভোট দিতে 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 ফিসে ফিসে কত মিছিল দিলাম শুয়োরের বাচ্চা আগে চল শুয়োরের ফাল তোর করে দিছি না কই না খানে কত মিছিল দিলাম রে হায় রে হায় বলে বলে আমার লাইফটা কাটাইলাম ভাই বুজুর্গানে দিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর বসতেন খুতবা দিতা আজকে ওয়াজ করতা পিছন তাকি একজন খাড়া হইয়া কইল রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন বলে জি আমি আপনারে নিষেধ করিয়ার আপনি আজকে মঞ্চ তাকিলামও কা চেয়ার ছাড়ো কা খলিফার চেয়ার ছাড়ো কা আপনি জুম্মার নামাজ পড়াইতে পারতেন না নামেন আপনি এখন গণ্যমান্য মানুষ হলে চোখ তুলে উনি খেয়ে ঘুরে আসছে ঠিক নেই কন্যাখানে আমরা এই এলাকার তো বহুত ময়মুরব্বী রাখেন এই বেটা বাড়ি কেন বলে আর মাতিরা নি বেটা বাড়ি খুব এক আফতান ফুরবাই দি কেউ চিনেও না কোনটাও না খলিফা উমর তান ও বেটার খোয়ায় লামিয়া গিয়া পাবলিকের মাঝে বই গেছেন পদত্যাগ করে লিছেন পদত্যাগ করতে কেমন লাগছে আন্দোলন লাগছে না কন্যাখানে আর লামিয়া হইলে মানুষ হয়েছেন গরম হিগুর বাই দিয়া হইলে খবরদার তার বাড়ি তোমরা উত্তপ্ত হইও না আমি কোনো জালিম বাচ্চা না যদি জালিম বাচ্চা হইতাম তে লামলাম না অনেক ঘুমনি আপনারা রাত 12:30 ঘুমে ধরে নেয় দয়া করিয়া আমি ঘুমাইতাম না ফজরের আগে কোনোদিনও না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হইতে নানি রাতের শেষ দিকে মানুষের ওয়াজ করি মাঝে মাঝে তাজুদের নামাজ পড়ি এখন নিজে লিয়ে আমার দেখতে নেন একবার মাতন না একটু মিল লাগে রে ভাই সকল ঘুমাইলে হয় না খলিফা উমর একদিন ঘুমাই গেছিল ঘুমাইতে আগে 25 জন মিরা তো তান খাদিম সালিমে কইরা স্যার সামান্য ঘুমাও আপনি তো রাইতো ঘুমাইন না দিনও না আর শুধুমাত্র দুপুরের খানি খাইয়া সামান্য সময় খলিফা উমরে কইলা রাত্রে তো আমি আমার মাহবুদের লগে সম্পর্ক লাগানি লাগে আর দিনের বেলায় জনগণের বহুত দায়িত্ব আছে হকলে লাগাল হয়তো রাড়ি বেঠি হয়ে লাগাল হয়তো হকর চান্স সুযোগ দিতাম না কোনো এখন আমি টাইম পাই না খালি নবীর সুন্নত করতে গিয়ে আমি কায়দুল্লাটা করি
খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা খবরদার কেউ মাতিও না। আজকে আমি বুঝতাম পারলাম আমি জালিম সরকার নাই, জালিম বাদশা নাই। একজন মানুষে অভিযোগ করছে আমি রুশে লামি গেছি গিয়া, যদি লামতাম না তাহলে তোমরা কইলে জালিম বাদশা বলে এটা আপনি ফাইলা হই বলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন। হাদিস একটা পড়ি আসতে পারি পড়তাম এটা। روى الترمذي بسنده عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام. وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلين تحابا في الله أحدهما في المشرق والآخر بالمغرب لجمع الله بينهما يوم القيامة ويقول هذا الذي أحببته فيا زرزرك سبحان الله. খলিফা উমর লামিয়া পাবলিকের মতো চুপ করে বসে থাকছেন। এখন হইলা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দেশবাসী বলে জি আমি তোমার তান খিলাফতির চেয়ার থাকি এই মাত্র লামি গেছি গিয়া, এখন আপনারা কোনো খলিফা নাই বানাইবা, আপনারা একজন ডেজারে বানাইন বানাও আমার অভিযোগ আইচ্ছে আমি গেছি গিয়া। আমি এখন আমার একটা কথা হইল কি যাইন অভিযোগ দিছেন তাইন খেনে আমারে অভিযোগ দিলা কি কারণে আমার লামাইয়া দিলা ওখানে তাইন কইতা আমি খলিফা হিসাবে এটা কইয়ার না, আমি পাবলিক হিসাবে কইয়ার। খলিফার ডরে তো হইল না কোনো বাবারে ওয়াজের দিলেইব আমারে না ফাঁসি দিলেইব ও ডরে। এখন আমি পাবলিক, আপনার তো খলিফা নাই। হে বেটা খাড়া হয়েছে, খাড়া হলে আপনারা কিতাব কই দিতাম জলদি কো বেটা ঘটনা কিতাব বুধ হইলেন। হে বেটা উঠিয়া কইল খলিফা ওমর আপনার ফিন্ন যে চোখ চোখা দেখি আর পাঞ্জাবি আমার মনে হয় আপনি দেশের মাল আত্মসাৎ করছেন, সুন্দর সুন্দর পাঞ্জাবি ফিন্দিরা বলে ওটাও নি তোমার অভিযোগ বলে জি হয়। খলিফা উমর কইলা ঠিকানোর জবাব আমি দিলে হইতো না, আমার ফুয়া গেলা কই আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইন আব্বা আমি আছি। বলে ও যে বেটায় অভিযোগ দিয়ে আমার খিলাফতের চেয়ার তাকিলা মাইলিছে, তুমি ওগো তার জবাব খান দেও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইলা সম্মানিত দেশবাসী মুসল্লিয়ানে কেরাম সর্বস্তরের তৌহিদি জনতা, কিছুক্ষণ আগে আমার আব্বা আসলা খলিফা, এখন পদত্যাগ করছেন একজন মানুষের অভিযোগের কারণে। আর অভিযোগ করলো খেনিয়া ওখান বেটায় হইল যে পাঞ্জাবি ফিন্দিছেন। আপনারা জানিয়া রাখো কা আজকু যে পাঞ্জাবি আপনাদের খলিফার ভিন্ন আছে, এই পাঞ্জাবিটা আসলে থান নাই। আমার এক বন্ধু কিছুদিন আগে বিদেশ গেছিলা, জর্ডান গেছিলাম, যাইবার সময় আমার জিজ্ঞাসা ভাই সাহেব আইবার সময় তোমার কিতা আনতাম? বলে তোমার যেটা মনে চাই আনিও। আমি দেখলাম একটা জুব্বা বড় সুন্দর জর্ডানোর জুব্বা, আমি আনিয়া দিছি। আব্দুল্লাহ ইবনে ওমর এখন আমারে আনিয়া দিছিলা, আর আপনার তোর খলিফায় আজকে জুম্মার আগ কানো তান পাঞ্জাবি দইয়া দিছিলা, এখন লারো মেলিয়া দেওয়া ফুটা ফুটা করে ফানি ফোড়ের আমারে খুঁজিছেন বলে আব্দুল্লাহ রে আমার ফুয়ারে তোর কাছে ওরটা পাঞ্জাবি আসেনি, আজকুর জুম্মার নমাজটা আমি পড়াইতাম। আমি কইলাম আব্বা আমার ফ্রেন্ডে বড় চোখ চোখা একটা পাঞ্জাবি আনিয়া দিছেন বলে দেশ না কেনে, আমি জুম্মার নমাজটা পড়াইলে এটা খরচ। ও পাঞ্জাবিটা আমার ফুয়াই আব্দুল্লাহ ইবনে ওমর এখন এটা পাঞ্জাবি আসলে আপনাদের খলিফা নাই। ও জনগণে কইলা জলদি আপনি আবার চেয়ারও যোকা গিয়া ওখানে বইতে গিয়া বসিয়া খিলাফতি চালকা। আর আমরা চাই জনগণের মাল মারিয়া আমরা ধনী হইতাম, জাগার মালিক হইতাম, বাড়ির মালিক হইতাম, বিদেশ কয়েকটা বাড়ির মালিক হইতাম, ইতা কারবার আমরা সমাজও বুঝো আয় না। জি আমরার বড় অকলর পাঞ্জাবি করলে বাক্স করলে দুদক যখন বাহির হয়েছে আপনারা সবে জানেন বাক্স খুলছে এক সাবর খুলি আছে ইয়া দেখে মাত্র 1000টা শার্ট। কতটা? 1000টা শার্ট। সোনার বাংলার নেতৃত্ব দিয়ে এই সমস্ত সুরসুরটা হলে জিকনি কই না কেন। আর ও দেশের মানুষের তুকাইরা একজোড়া আরাম পাইতা তাসিল ইলাহা ওয়া আনতা তাজহারু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বদিউ। আরেক কথা কই, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। উনার ছেলে ছোট্ট ছেলে আব্দুর রহমান, আব্দুর রহমানে আম্মারে কইলা আম্মা একজোড়া হালুয়া মিঠাই খাওয়াই না কেনে, হান্দেশ বানাই না কেনে, এটা কই নেই ভাই চিনতে
ভাই চিনতে হইলে মা বাপ সকল পেরেশান হইয়া ওঠার ব্যবস্থা করেন কি করেন না। আমিও গতকালকে আমার বাড়ির সিলেট থেকে আমার ফুয়ারে লইয়া ইয়ার এর আগের দিন আরাতুল আসলাম ওয়াজ ওলালাম বাঠাই ওয়াজ করছি রাইতে মুকরিবর পর থেকে 9টা পর্যন্ত বাড়িতে দেখি মোবাইলে কত কল বাদ খাওয়াবে কল দিয়ে লইরা তার আমার ছেলে বড় অ্যাপেন্ডিসাইটের মতো একটা বাইক ইয়ে উঠছে। আমি সতুল বাজার কেন আইতে বলে সতুল বাজার বলে আমি সতুল বাজার আইয়ার ও দৌড় দিয়ে গেছে সতুল বাজারে গাড়ি খুললে সিলেট গেছে গিয়া বিয়ারলে মাশাআল্লাহ ভালো হয়েছে যতটুকু এইবার ফোর দিন লইয়া আইয়ার এইবার সময় বলে খাইতে গিতারে ওর আব্বা বালা মিষ্টি আনবো আমার ভয়া কর খ কেজি খাইতে রে বলে না দুই জাতে মিষ্টি নিয়া দই নিয়া হলে গাড়ি করে বইয়া খালি খাইতে তাক মাতিস না। বাচ্চা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমানে কইলা আম্মা থুলা মিঠা মাটা খাইতাম হান্দেশ খাইতাম। আম্মায় কইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আবু বকর সিদ্দিকে ফরমাইন বৈতুল মাল থেকে আমরা 7 কেজি করি মাসও দেন ও 7 কেজি আটা দিয়া আমরা 4-5 জনের সারা মাস যেত। এখন আর ফাইতে এখানে আর তো কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা দেখুন যে এখানে আর একটা মুসলা আছে। এই মুসলাসা শেখুল ইসলাম বাইমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাড়িত 95 ইংরেজির তান আতল লেখা ওখানে আমি দেখছি যে ইমামুন নাস যাই নইবা গ্রামর যেন ইমাম হইবা এম বেতন হতো হইতো ওটা মশলা উগাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মশলা উগাইতে পেশ করছেন নিয়া ওমর রাদিয়াল্লাহু খিলাফতের সময় কিছু ঘটনা পেশ করছেন বাইমপুরি সাহেব তান আতল লেখা আমি নিজে দেখছি খুব সুন্দর লেখা আছেন। তান আরবি লেখা যেমন সুন্দর বাংলাও তেমন সুন্দর ইংলিশও সুন্দর লেখা। তো বাইমপুরি সাহেব লেখছেন যে ইমাম মসজিদের ইমাম যাই নইবা এন বেতন হইতো তান ফ্যামিলির সদস্য যত আছেন এরা যুগ উপযোগী হিসাবে কোনো মতে যে লেখা ইয়া চলতে পারেন ও তো হইতো বেতন গুমনি আপনারা। এখন দ্রব্য মূল্য আসমান তাকিয়া জমিন আর জমিন তাকি আসমানও উঠছে। এরপরেও আমরা হুশ আয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তার ছেলেরে কইলা যে কাম হইছে বাবা তুমি যে মিঠা খাইতে তোমার আম্মারে কইছেন বুঝি হয় আম্মা 1 মাসে ও 7 কেজি তাকিয়া মুটি রাখিয়া 1.5 কেজি বাঁচাইলি চল আটা 1.5 কেজি বেশিছেন দৌড়ি লোকা 2 টাকা দিয়া কত দিয়া 2 টাকা দিয়ে বেশিয়া 8 টাকা ওগুলো যেমন দিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ও 2 টাকা নেও আর নিয়া চিনি আনিও আর গুড় আনিও লিখিত হইতো হান্দেশ বানানো হইতো হলে 2 টাকা পাইলে এখানে সোয়াল না হোকা এর নাম হইল সমাজ পরিচালনা। আপনার পরিবারে 2 টাকা পাইলে খান থাকি আজকে আমরা ছেলে বিদেশ থেকে ফাটাই দিয়ে 5 লাখ টাকা খার ক্যাশ মারিয়া আমরা আব্বা এখান থেকে জিকাই না খানো পাইলি অত টাকা তোর তো বেতন অত টাকা আছে না কোনো হইলে কই পাইলে এই টাকা হইলে 1 মাসে মুঠ করে আমি আটা তৈছিলাম 1.5 কেজি বানাইয়া 2 টাকা দিয়ে বেশিছি। ও আবু বকর সিদ্দিক 2 টাকা লইয়া গেছেন বৈতুল মাল যেন থেকে আটা দিন বলে বাবা বলে কি বলে আমার কত খান দেও আটা বলে রাষ্ট্রপ্রধান আপনার এই 7 কেজি বলে আগামী মাস থেকে 1.5 কেজি কমাইও কেজি কমাইতা ও এই তেন আসলা খলিফা এর লাগি জুম্মান নমাজও আর কোরআনে কারীমর তাফসীর হলো আর রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহাদিসে নববিয়াত এনতানোর ব্যাপারে জন্নতর বাণী দিছেন। আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলীউন ফিল জান্নাহ তালহাতুন ফিল জান্নাহ সাদুন ফিল জান্নাহ সাঈদুন ফিল জান্নাহ আবু আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমরারে বুঝ দাও আমিন হই এক দোয়া হইতো নি আর 1 বছর বইতাম পার মুখের জানা আছে না আমার মুঠেও জানা নাই হয়তো এটা লাস্ট বসা। আল্লাহ আমরার বসারে তুমি কবুল করো আর এখন যত দোয়া করবো তুমি কবুল খান করিও। যতদিন এই মাদ্রাসার মাঠে ওয়াজ হয়েছে মই মুরব্বী হলে শুনছেন মহিলা হলে বাসা বাড়ি থেকে শুনছেন যারা মরি গেছেন তারা কবরের জন্য নতর বাগান বানিয়ে দাও আর আমরা যারা জীবিত আছি আল্লাহ আমরারে এইরকম নেকামলের তৌফিক দাও আর ভবিষ্যৎ প্রজন্ম আমরা যারা এরা এনতান দেও আল্লাহ এইরকম নেকামলের তৌফিক দান সকলে আবার আমির হই। 1 জন মানুষ একটা সদকা কইলে সদকা একটা করলে ওগুলো সামনে রাখিয়া দোয়া করতাম মাত্র একটা সদকা দেখি 1 জন মানুষ হোকা মন তাকিয়া আমি নাম কইতাম নাই সদকা সব শেষ হয়ে গেছে বুঝিয়া যারা 1 জনে আপনার মন তাকি যে আমি সামান্য ও 10 টাকা দিলাম না 200 টাকা দিলাম না 100 টাকা দিলাম না যত দেখায় আল্লাহ যাই ফকেট হাত দিয়ে তুকাইতে খাই দেখবা আসেনি এনতানোর ফকেট জীবনে খালি করিও না আমি হোক আবারটা আর যে হাত দিয়া তুকাইবা ইতা হাতরে জাহান্নামের আগুন সোয়াইও না মাশাআল্লাহ। আমার আজিজম হাফিজ সুহেলে 500 টাকা দিছে নারে তাকবীর
আল্লাহ কবুল করো মঞ্জুর করো হলে বড় করে আমিন হোকা খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও মাশাআল্লাহ মাশাআল্লাহ অত হয়ে গেছে দোয়া হয়ে যাবে এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়ার সময় একটু আগাইয়া বসি তো দোয়া কবুলিয়ত হইব। আমরা সব একত্রিত হইয়া বসেছি ত্রিয়ানা আল্লাহ যত মানুষ উঠে গেছেন কি তারা জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আর সামনে দিয়া কয়ে গেছেন দোয়ার জন্য আজকুর দোয়া খান আল্লাহ দয়া করে ফিরত দিও না আমিন হোকা। আর যাইন যত মনের বাসনা নিয়ে আজকে হাত তুলবা আল্লাহ অন্তরের খবর আপনার জানা আছে দয়া করে সবর দোয়ারে তুমি কবুল করিও। বিপদ আপদরে আল্লাহ আপনি দূর করিও। দেশ বিদেশে যারা আছেন বাচ্চা কাচ্চা সবাই হেফাজত ফরমাও। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين خصوصا على الخلفاء الراشدين المهديين. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. আয় আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। দীর্ঘক্ষণ আমরা দিনের কথা শুনিয়া আপনার রাস্তায় সদকা খয়রাত করিয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া সর্বস্তরের তৌহিদি জনতা উলামায়ে কেরাম হাফিজ সাহেব দাড়ি সাদা মুরব্বিয়ানে কেরাম হল যুবক ভাই হল শিশু বাচ্চাইন বাসা বাড়ি থেকে নিশ্চয় মা বোনেরাও আমাদের সাথে হাত পাতিছে। হার হাত খান আপনার কাছে পছন্দ আমরা কেউ জানি না। দয়া করে আল্লাহ আমাদের দুয়ারে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের জীবনের ছোট বড় গুনাহ খাতা কসুরে মাফ ফরমাও। আমরা খানদানোর জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। আল্লাহ ইয়াত্রাফর তাম মুমিন মুর্দেগান করে মাফ করিয়া দাও। জানি না কবরের অবস্থা যদি কেউ কবরের মধ্যে কোনো আযাব তখন আল্লাহ আযাব তাকে রেহাই করিয়া দাও। আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আসদায়ে کرام মুশাইখিন ইজামুদ দরজাত সে বুলন্দ ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমাদের হেফাজত ফরমাও। জিন্নাত ও ইনসান শরর থেকে হেফাজত ফরমাও। আমরা জানি যেখানে আকিল আছি আল্লাহ আপনি আমাদের উদ্ধার করিয়া দাও। আমরার বেমার হলে আপনি শিফা দান ফরমাও। আল্লাহ আমরার বেমার হলে আপনি শিফা দান ফরমাও। খাস করে আল্লাহ আপনার বান্দা আল্লাহ মাস্টার ইবাদুর রহমান সাহেবরে মাফ করিয়া দাও। গত বছরের আগের বছর থান গুরু গিয়ে একসাথে বইয়া খানা খাইছি। আল্লাহ তানে জন্নতর খানি আপনি খাওয়াইয়া দেও। জন্নতর লেবাস আপনি ফিন্দাইয়া দাও। আমরা যত মানুষের বাড়িতে জাগির খাইছি চা খাইছি পান খাইছি আল্লাহ তারা মুর্দেগান করে তুমি জন্নতর খানি নাস্তা খাওয়াইয়া দাও। আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আমরা রুহানি জিসমানি বেমার হল আছে আপনি শিফা দান ফরমাও। শিফায়ে কামিলা কুল্লি আজিলা নসিব ফরমাও।
আমরা বাসা বাড়ির মধ্যে খায়ের বরকত দান ফরমাও আমরা যাই যে পেরেশানির সম্মুখীন আছি আল্লাহ পেরেশানি থেকে মুক্তি দান ফরমাও অভাবী আপনার অভাব রে আপনি দূর করিয়া দাও হালাল রুজি রোজগারের পথ রে আল্লাহ আপনি কলিয়া দাও আমাদের ছোটখাটো ব্যবসা বাণিজ্য চাকরি নকরির মধ্যে খায়ের বরকত দান ফরমাও আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু বিবি বাচ্চার হেফাজত ফরমাও আপনার ইলম আমল বরকত দান ফরমাও আমরা খেয়ে কোন জায়গাত আটকাইলাছি আপনার জানা আছে দয়া করি আপনি আপনারে উদ্ধার করিয়া দাও এই মজলিস থেকে উঠিয়া যাওয়ার সময় দয়া গুণে আপনি আপনারে মাহফিলে ঘোষণা করিয়া দাও আমরা সবরে আপনি মাফ করলে আপনার রহমতের একটা ফুটাও কমতো নাই আমরা সবরে আপনি মাফ করলে আপনার কেউ শোকজ করতো নাই দয়া গুণে আপনি আপনারে মাফ করিয়া দাও আমরা আওলাদ করে দিনদার নেককার মুত্তাকি পরহেজগার আলিমে হক্কানি রব্বানি হাফিজ কুরআন বানাইয়া দাও আমার এক বাচ্চা আব্দুল্লাহ অসুস্থ আল্লাহ বাচ্চারে শিফা দান ফরমাও আপনার দারুল শিফা তাকে শিফা কামিলা আজিলা নসিব ফরমাও আল্লাহ আমার রাহিমিন আকরামাল আকরামিন আমরা নেক আমলের তৌফিক দান ফরমাও বদ আমলি তাকে আপনি আমাদের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ফরমাও জালিমদেরকে হেদায়েত নসিব ফরমাও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত ফরমাও আমরা আপুসের মধ্যে মায়া মোহব্বত পয়দা করিয়া দাও কিনা বগজ আদাওয়াত দুশমনির আল্লাহ আপনি দূর করিয়া দাও এই মাদ্রাসাত পড়নেওয়ালা পড়ানেওয়ালা আসাতিজায়ে কেরাম তালিবুল ইলম সবাইকে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ সবর জেহেন যুকাওয়াত রে আল্লাহ আপনি খুলিয়া দাও ইতারে বড় বড় আলিমে হক্কানি রব্বানি হাফিজ কুরআন বানাইয়া দাও আর আমার রাহিমিন আকরামাল আকরামিন আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত মুরব্বিয়ানে কেরামে খেদমত করে করে আজকে কবরবাসী আল্লাহ তামামর কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও আর আমরা যারা আছি আমরা খাদিম হিসাবে কবুল ও মঞ্জুর ফরমাও तमाम दीनी मदारिस मकातिबुर हेफाजत फरमाओ मसाजिदुर हेफाजत फरमाओ बांग्लादेशेर मध्य आल्लाह आपना खास रहमत बर्षित करिया दाओ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আতর পৌঁছিয়া দাও দেশে বিদেশে আমাদের আত্মীয়স্বজন হল আছেন আল্লাহ সবাই হেফাজত ফরমাও অনেক মানুষ মেয়ে লোক বিবাহের উপযুক্ত হয়ে গেছে সমগোত্র ছেলে পাওয়া যান না আল্লাহ সমগোত্র ছেলে মিলিয়া সুন্নত মুআফিক বিবাহ বন্ধনের তৌফিক এনায়েত ফরমাও ঈমান ও ইসলামের হাওয়ারে আল্লাহ বিশ্বর মধ্যে চালু করিয়া দাও বদ্দিনে আল্লাহ আপনি দূর করিয়া দাও শয়তানি ওসওয়াসকে আপনি আমাদের হেফাজত ফরমাও রব্বানা লা তাজআলনা বিদুআইকা শাকিয়া وكن بنا رؤوفا رحيما واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বাসা বাড়ি থেকে নিশ্চয় মা বোনেরা আমাদের সাথে হাত পাতিছে আল্লাহ तमाम নেক হাজাত রে আল্লাহ আপনি পুরা করিয়া দাও আল্লাহ যে দুই হাত নিয়ে আজকে গভীর রজনীতে আপনার সামনে হাত খান পাতিছি এই হাত গুলারে জাহান্নামের আগুন খান সোয়াইও না আল্লাহ এটা হাত আপনি বরকত দিল রে আল্লাহ দুনিয়া আখিরাতের কোন জায়গাতে আল্লাহ আপনি আমাদের বেইজ্জত না করুক না আল্লাহ আমাদের ইলম আমল বরকত দাও জেহেন যাকাওয়াত আল্লাহ তুমি বাড়াইয়া দাও আল্লাহ কিতাবি ফহম দান ফরমা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين